আহ, তারেক আজিজ প্রশ্ন করেছেন যে গর্ভাবস্থায় যমজ কলা খেলে কি যমজ সন্তান হয়? আচ্ছা, এই ধারণাটি মানে গর্ভাবস্থায় যমজ কলা, যে কলায় একটি জায়গায় দুটি ফল একসঙ্গে জোড়া লাগানো থাকে, এটি খেলে যমজ সন্তান হয়। তো এই কথাটি একটি হচ্ছে পুরনো লোককথা বা কুসংস্কার। এর কোনো কিন্তু বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং ডক্টররাও কিন্তু এটি সমর্থন করেন না। তো যমজ সন্তান হওয়াটা নির্ভর কি কি বিষয়ের উপরে করে সেটি যদি আমি একটু আলোচনা করি আপনাদের সাথে, সেটি হচ্ছে জিনগত, পরিবারের কোনো পূর্ব ইতিহাসে যমজ সন্তান থাকলে আপনারা যমজ সন্তান হওয়ার কিন্তু সম্ভাবনা বাড়ে, বিশেষ করে মাতৃপক্ষের পক্ষ থেকে কিন্তু এটা। এছাড়া মায়ের বয়স 30 বছরের বেশি হলে ডিম্বাণু একাধিকবার নিঃসরণ হওয়ার সম্ভাবনা বাড়ে। ফার্টিলিটি ট্রিটমেন্ট যেমন আইভিএফ বা অভিলিউশন স্টিমুলেটিং ওষুধে যমজ সন্তানের সম্ভাবনা কিন্তু বেশি। জাতিগত পার্থক্য, কিছু জাতিতে যেমন আফ্রিকান বংশোদ্ভূতদের মধ্যে যমজ সন্তানের হার কিন্তু বেশি দেখা যায়। পূর্বে যমজ গর্ভধারণ করলে আগে যদি যমজ সন্তান হয়ে থাকে, ভবিষ্যতে আবার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। তো কলা খাওয়া বা নির্দিষ্ট খাবার খাওয়ার সাথে যমজ সন্তান গর্ভধারণের কিন্তু কোনো প্রমাণ নেই। যমজ কলা খেলে যমজ সন্তান হবে, এটি নিছক মজার কাকতালীয় কথা বা লোক বিশ্বাস। তো কলায় আছে পটাশিয়াম, ফাইবার, ভিটামিন বি6, যা গর্ভবতীর জন্য উপকারী, কিন্তু যমজ গর্ভধারণের সাথে কোনো সম্পর্ক নেই। তো যমজ কলা খেলে যমজ সন্তান হবে, এটির কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। গর্ভাবস্থায় কলা পরিমিত খাওয়া খুবই উপকারী এবং নিরাপদ। যমজ সন্তান চাইলে ডাক্তারের পরামর্শ নিতে হবে, জিন, বয়স এবং চিকিৎসার উপরে সেটি নির্ভর করতে হবে। আপনি চাইলে আপনার যমজ সন্তানের জন্য আপনি চেষ্টা করতে পারেন। তো সেই শুভকামনায় আহ, আপনার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।